আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত পাকিস্তানের পরের ম্যাচ, পাকিস্তানের অধিনায়কের বক্তব্য, ভারতকে ঘিরে হুঁশিয়ারি আর অমর শাহীকে হারানোর কারণ নিয়ে। চলুন শুরু করা যাক। পাকিস্তান আবারও জিতল, তবে জয়ের পরে রইল হাজারো প্রশ্ন। অমর শাহীর বিপক্ষে ব্যাট হাতে প্রত্যাশার মতো পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা, তবু শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে দল। পাকিস্তানের অধিনায়ক ম্যাচের শেষে জানিয়ে দিল, আমরা যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি, যে কোনো দলের বিরুদ্ধে ভালো খেলতে পারি। এখানেই থেমে থাকেননি তিনি, নাম না করলেও তিনি ভারতকে ঘিরে একরকম হুঁশিয়ারি দিয়েছেন। সলমনের বক্তব্যে উঠে এসেছে স্পষ্ট আত্মবিশ্বাস। তিনি বলেন, গত কয়েক মাস ধরে ভালো ক্রিকেট খেলেছি আমরা, আমাদের লক্ষ্য শুধু ভালো ক্রিকেট খেলা। ভারতের সঙ্গে হারের পর পাকিস্তানের এমন মন্তব্য নতুন করে আরো উত্তেজনা বাড়াচ্ছে, কারণ হাত মেলানো না নিয়ে দুই ক্রিকেট মহলে তৈরি হয়েছে বিতর্ক। আরো বড় বিষয় হলো, অমর শাহী ও পাকিস্তান ম্যাচ শুরু হয়েছিল 1 ঘন্টা দেরিতে। টালবাহানার জেরে ম্যাচের সময় পিছানো হয়, আর সেই ম্যাচ জেতার পেছনে বড় ভূমিকা দেন শাহিন আফ্রিদি। শাহিন আফ্রিদির এই অলরাউন্ডার পারফরম্যান্স না থাকলে পাকিস্তানের এই ম্যাচ জেতা কঠিন হতো বলে মনে করা হচ্ছে। পাকিস্তান জিতলেও পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আঘাত স্বীকার করেন, তাদের ব্যাটিং এ সমস্যা রয়েছে। তিনি বলেন, মাঝের দিকে ওভারে আমরা ভালো ব্যাট করতে পারছি না, গত কয়েকটা ম্যাচে এরকম সমস্যা হচ্ছে। তবে তার দাবি, যদি মাঝের ওভারে ভালো খেলতে পারেন তবে সহজেই 170 থেকে 180 রান করতে পারবে পাকিস্তান। কাদের বিরুদ্ধে খেলছি সেটি আমাদের কাছে বড় কথা নয়, আমাদের লক্ষ্য হলো সেরা ক্রিকেট খেলা। অন্যদিকে ম্যাচ হেরে হতাশ অমর শাহী। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাদের ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ। পাওয়ার প্লেতে 3টি উইকেট হারানোই কাল হলো। আমাদের ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি, তবে বোলাররা ভালো খেলেছে। আপনারা কি মনে করেন, পাকিস্তান কি ভারতকে সত্যি হারানোর ক্ষমতা রাখে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।